বিহারের মতো বাংলাতেও এসআইআর এর নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড। দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে আধার কার্ড। কমিশন সূত্রে এমনই খবর। বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে মান্যতা। বিহারের মতো বাংলাতেও এসআইআর এর নথি হিসেবে গণ্য করা হবে আধার কার্ডকে। পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না স্বাস্থ্য সাথী রেশন কার্ড। রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে কমিশন। যে খবরে নজর রাখবো, গোসাবায় ফের বাঘের ভয়। গোসাবার লাহেরিপুরে পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। নদীর ধারে একাধিক পায়ের ছাপ। বাঘের বলে নিশ্চিত করেছে বন দপ্তর। জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা। দু সালে তারা টেট পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তারপর 3 বছরে সরকার নিয়োগের কোনো ব্যবস্থা করেনি। এই অভিযোগে এবং তার প্রতিবাদে সকালে 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিধানসভার সামনে বিক্ষোভ দেখালেন, আর সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তারা। যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর মন্তব্য এবং তার বিরোধিতা করে রাত্রে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দুটো ছবি পাশাপাশি। এর আগে আপনারা জানেন যে সকালে বিধানসভা অভিযান করেন 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রায় 50,000 শূন্য পদে নিয়োগের জন্য কোনো পদক্ষেপই করা হচ্ছে না। 22 সালে তারা পরীক্ষা দিয়েছেন, টেট উত্তীর্ণ হয়েছেন, 23-এ ফল প্রকাশ হয়েছে, কিন্তু তারপর ইন্টারভিউয়ের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি সরকারের তরফ থেকে করা হয়নি। এই 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, সেই দাবিকে কেন্দ্র করে বিধানসভা অভিযান কর্মসূচি, আর যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ রাজপথে। যারা টেট চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে গ্রিন লাইন যে মেট্রো গেট আছে সেখান থেকে তারা বেরিয়ে পড়েছেন এবং 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান। বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, এই যন্ত্রণা নিতে পারছি না। আজকের রাস্তায় চলে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। পুলিশ তো আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা। নেপাল থেকে স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। নেপাল প্রসঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। দেখা যাচ্ছে তারা যে প্রসঙ্গ বলছে, সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ, তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন। পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং 50,000 যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন 50,000 শূন্য পদে। এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্য রুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে। কয়েক হাজার চাকরি প্রার্থী 2022-এর টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, কারো কাঁধে রয়েছে কনস্টিটিউশনের ছবি রয়েছে। একাধিক দাবি তাদের হাতে রয়েছে এবং সেই দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন এবং ঠিক বাঁ দিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে।